এদিকে তাকাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। তো আজ সরস্বতী পুজো, সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান হয়ে গেছে, বাসি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখন বসে পড়েছি স্নান করে এসে। আজ আমার ছেলের হাতে খড়ি, খুব এক্সাইটেড। তো আমরা অনেক ছোটোবেলায় হাতে খড়ি দিয়েছিলাম, সে কথা তো মনে নেই। এখন এই যে হাতে খড়ির জন্য যেসব জিনিস নিয়ে এসছে, ওই যে স্লেট, তারপরে এখানে আরও আছে চক, এই সমস্ত কিছু এখন গুছিয়ে নেব, নিয়ে তারপরে রেডি হব। তো কী কী নিয়ে এসছে আগে আমিও দেখিনি, যদিও আমি দেখি আর আপনাদেরকে শেয়ার করি, আপনারাও দেখুন, আর তারপরে গুছিয়ে নেব ঠিক করে। এটা আছে ছেলের জন্য পাঞ্জাবিটা দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর লাগছে পাঞ্জাবিটা, ওর গায়ে কেমন হবে বা ওকে পরলে কেমন লাগবে সেটাও জানি না। আর এই যে আছে পাঞ্জাবির সঙ্গে পরার চস্তা, ওকে এর আগে কখনো পাঞ্জাবি পরানো হয়নি বা ও পরানো হয়নি বলে পরেনি, আজকে ফার্স্ট টাইম পরবে, কেমন লাগবে জানি না। আর এই যে আছে এখানে ফুলের মালা, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, হলুদ কালার, খুব সুন্দর কালারটা, যেমন লাগছে আর মালাটাও তেমনই সুন্দর। এখানে আছে দুটো মালা। যতদূর আমি জানি এই মালাগুলো এখানে যে বড় মায়ের মন্দিরে প্রত্যেক দিন আমার হাজব্যান্ড যায় না প্রণাম করতে স্নান করে, ওই মন্দিরেই দেবে। একটা দেবে হলুদ মালা, দুটো আছে, একটা দেবে মা সরস্বতীকে আর একটা দেবে ওখানে একটা নারায়ণের মূর্তি আছে, সেই নারায়ণকে দেবে। আর এই সাদা মালাটা দেবে মা লক্ষ্মীকে। আর এখানে আছে এই যে জবা ফুলের মালা, এটা দেবে মা বড় মাকে, মানে মা কালীকে আমি বড় মাই বলি। আর এই যে সমস্ত কিছু জিনিস এখানে বের করে নিয়েছি, তো এগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে তারপরে ছেলেকে ডেকে তুলতে হবে। ও এখনও ঘুমাচ্ছে, ছেলে আর বাবা দুজনেই ঘুমাচ্ছে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 7টা, 7:30 বেজে গেছে। তো ওকে তুলে ওকে ফ্রেশ করে তারপরে ওকে রেডি করানো আছে, আমরাও রেডি হব। তো বন্ধুরা, ছেলেকে আগে ডেকে তুলি, তারপরে একেবারে রেডি হয়ে সবাই, তারপরে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ছেলেকে আগে রেডি করে দিয়েছি, দিয়ে এই যে আমি নিজেও রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক দিন পরে একটু সেজেছি। যাই হোক, এই শাড়িটা কিনেছিলাম অন্য উদ্দেশ্যে, কিন্তু আজ পরা হয়ে যাচ্ছে, সে উদ্দেশ্যটা পূরণ হয়নি, ওই জন্য। আর এই যে আমার ছেলেকে দেখুন কেমন লাগছে। তো বন্ধুরা, ওকে এই ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই যে আমার হাজব্যান্ডও পরে নিয়েছে ইয়েলো কালারের পাঞ্জাবি, তিনজনেই পরেছি নতুন ড্রেস। এগুলো কেনা হয়েছিল অন্য উদ্দেশ্যে, কিন্তু আজই পরা হলো, সে উদ্দেশ্য পূরণ হয়নি। তারপরে চলে এলাম এই যে মা সরস্বতীকে মালা পরাতে বড় মায়ের মন্দিরে। এদিকে তাকাও। হাত দাঁড়া, চুপ করে দাঁড়াতে হয়। পাপার কাছে সরে যাও। এদিকে তাকাও। তো বন্ধুরা, শেষমেশ চলে এলাম এই যে ছেলের স্কুলে। আর এখানে এখন সবে আসতে শুরু করেছে লোকজন। আমরা ভাবলাম যে আমরা হয়তো দেরি করেছি আসতে, আর টাইম দেয়া ছিল 10টা থেকে 10:30। তো এখন দেখছি এখানে ফাঁকা ফাঁকা, তেমন কেউ নেই। আর এখানে চলছে ফটো তোলা। এই যে দেখুন কি সুন্দর লাগছে সব বাচ্চাগুলোকে। আর ওখানে ওদিকে চলছে পুজোর প্রস্তুতি।
ম্যাডামরা সব রেডি করছে সব কিছু। আর এই যে বাচ্চারা ফটো তুলছে, সবাই মিলে ফটো তুলতেই ব্যস্ত আছে, কাজের ফাঁকে ফাঁকে সবাই ফটো তুলছে। যাই হোক, খুব ভালো লাগছে সবাইকে। আর আমি আর ছেলে এসেছি আপাতত, আর আমার হাজব্যান্ড আছে এখন একটু দরকারের জন্য আসছে, একটু দেরি করে, তবে আসবে এখানে। ওকে হাতে খড়ি দিয়ে তারপরে আমরা একসঙ্গে বাড়িতে যাব। বাচ্চাগুলোকে কত সুন্দর লাগছে দেখো। আস্তে আস্তে লোকজন সব এসে জড়ো হচ্ছে। আর আমি না এই ফার্স্ট টাইম এইরকম এসছি, এর আগে কখনো আসিনি। ভালো লাগছে বেশ, খারাপ নয়। মানে এইভাবে অচেনা লোকজন সবাই, তাই না, বাইরে। যাই হোক, এসে ভালো লাগছে। বসে আছি, দেখি কখন ঠাকুরমশাই আসে। টাইম তো পেরিয়ে গেছে, এখন প্রায় 10:30টার বেশি, 11টা বাজতে চলেছে। ঠাকুরমশাই আসেনি এখনও পর্যন্ত, ওই জন্য ম্যাডামরা ফোন করছে সব, এখনও পর্যন্ত ঠাকুরমশাই কেন আসেনি। মানে যে জনের আসার কথা মনে হচ্ছে সেই জন আসবে না। সরস্বতী পুজোতে এই হচ্ছে একটা মুশকিল, ঠাকুরমশাই পাওয়া খুব মুশকিল, মানে চাপের বিষয় হয়ে যায়। তো এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। আর এই বাচ্চাদেরকে দেখে না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় সরস্বতী পুজো কত আনন্দ করতাম, মানে ছোটোবেলায় সব বাচ্চারাই করে, তাই না? কি মানে সরস্বতী পুজো ভোরবেলা উঠে খেয়ে নেব, না হলে মানে খিদে পেয়ে যাবে, কখন পুজো হবে, অঞ্জলি দেব। মা সাবু ভিজিয়ে দিত, ছোলা ভিজিয়ে দিত ভোরের বেলা খাওয়ার জন্য। সেই সব কথা মনে পড়ছে। তারপরে সকালবেলা ঠান্ডার সময় স্নান করে, আর আমরা ছোটোবেলায় তখন পুকুরেই স্নান করতাম। গ্রামে তখন অত ঘন ঘন টিউবওয়েলও ছিল না, আর জলের ব্যবস্থাও নেই। এখন যেমন মানে আমার মাদের ওখানে বাড়িতে বাড়িতে জল পৌঁছে গেছে, তখন তো ওই সবের কোনো ব্যবস্থা নেই। খাওয়ার জল আনতে হতো, দূরের থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হতো। সকালবেলা স্নান করে ঠান্ডায় কেঁপে কেঁপে শাড়ি পরতাম, শাড়ি পরে যেতাম স্কুলে। সেই সমস্ত কথাগুলোই ভাবছি এখানে বসে বসে। এদিকে একটু দিবেন। অপবিত্র পবিত্র বা শতাবস্থায় যৎসলে পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তর দেখো সরে দাঁড়াও। এই তো সুনিতা দিদি
আমরা আছি হাতে করে কাজ করছি বসতে হয় বসতে হয় আমরা আছি সবাই আছি আরে লিখবেন আমি বলছি দিয়ে দিয়েছিস আপনি অন্য কাউকে নেবেন? না তো বন্ধুরা পুজো কমপ্লিট, ছেলের হাতে খড়ি দেওয়া হয়ে গেছে। আর এখানে প্রসাদ হয়েছিল খিচুড়ি আর আলুর দম, খেয়েছি। তো চলুন এবার বাড়ির দিকে যাই। যাওয়ার পথে পড়েছিল বড় মায়ের মন্দির, সেখানেও দেখছি যে প্রসাদ দিচ্ছে, তাই মিস করলাম না, সেটাও খেয়ে নিলাম। এবার যাব দিদির বাড়ি। ড্রেন থেকে সরায়, ড্রেনের দিক থেকে সরায়। চলো এইদিকে দেখো, ক্যামেরায় ভিডিও করছো। মাম্মা কিছু বলো তো, মাম্মা বলে দাও। হ্যালো, হাই, আজ সরস্বতী পুজো, আমরা এখন খিচুড়ি খেতে যাচ্ছি। বাবুর পায়ের দিকে দেখে দেখে চলো।